গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে 6:30 মতন বাজে। সকালে উঠে আমার প্রথম কাজ থাকে প্রত্যেক দিনের বিছানাটা তুলে ফেলা। তো বিছানা তুলতে তুলতেই আজকে আমার দিন কাবার বোনায় হয়ে যাবে, এমনই পরিস্থিতি পায়। তবে আর কতদিন শুয়ে থাকবো? শরীর খারাপের অজুহাতে সংসারটাকে তো ঠেলে ফেলে দেওয়া যায় না। বাবুই বা কত করবে, কারণ ওর তো অনেক পড়া। তমালও চেষ্টা করছিল করার, কিন্তু ওরও তো বাইরের কাজ আছে। তো সেই জন্য ভাবলাম না, আর শরীর খারাপের অজুহাত দিয়ে শুয়ে থাকা যাবে না। যেহেতু আমি একটু উঠতে পারছি, কাজটা তাহলে আমি করতে পারবো। আর একান্ত যদি না পারি, তখন তো তমাল ঘোষ আমার বাবুই আছেই, ওরা না হয় বাকিটা সামলিয়ে দেবে। তো এই ভেবে সকালের কাজকর্ম একদম সকাল সকালই শুরু করে ফেললাম, রোজের মতন। কাজের ভয়ে যদি শুয়ে থাকি, তাহলে আর কিসের সুগৃহিণী হলাম? সেই ছোটবেলার স্বাদ কিভাবে পূর্ণ হবে? তো যাই হোক, সকালবেলা উঠে একদম ঝটপট করে কাজকর্মগুলো শুরু করে দিলাম। ওই যে বললাম, প্রথমেই বিছানা গোছাচ্ছিলাম। আর ন্যাচারালি আমি বৃহস্পতিবার চাদর চেঞ্জ করি না, রবিবার চাদর চেঞ্জ করতে পছন্দ করি। তবে এই কদিন ওই শুয়ে দুটো বিছানার মধ্যে আমার আর ভালো লাগছিল না। ভাবলাম একেবারে চাদর ফাদর একদম তুলে দেবো। আর কাচাকুচি ডিপার্টমেন্টটা তো আমাদের, কারণ ভারী কাচাকুচি ডিপার্টমেন্ট, চাদর ফাদরের কথাই বলছি। নাহলে টুকটাক যা জামা কাপড় পরবে, কোনো রকমে যদি একান্ত খুব না কষ্ট হয়, আমি ভেবেছি আমিই কাচবো। তো বিছানাটা তুলে দিলাম, আর এদিকে একটু গরম জল খেয়ে নেবো ভাবলাম। বাবুইকে একবার হালকা করে ডেকেছি যে মামা তুই উঠে পড়, তোর পড়তে যাওয়ার আছে। তারপর ও বললো আমি পড়তে যাব না, তবে আমি উঠছি, আপনি কাজ করবেন না, আমি যাচ্ছি। তো আমিও এক কাপ গরম জল নিয়ে বসে পড়লাম। একটু শান্তিতে স্বস্তিতে জলগুলো খেয়ে নিই। তারপর তো রেগুলারের কাজ শুরু করতেই হবে। বিশ্রাম তো অনেক দিনই হয়ে গেল। তো এই বিশ্রামের ফাঁকে সবার যখন ব্লগগুলো দেখছিলাম, গতকালকেই মনে হয় রেহানাদির ব্লগ দেখলাম। ওরে বাবা রে, উনি তো আমাদের থেকে, আমার থেকে তো ডেফিনেটলি, আর কারোর থেকে জানি না, বেশ অনেকটা বড় ইউটিউবার। ওনার কন্টেন্টও খুব সুন্দর হয়, আর উনি অনেকটা অভিজ্ঞ। ওনার মনে হয় মনিটাইজ হয়ে গেছে চ্যানেল। হ্যাঁ মনে হয়, কেন ওনার চ্যানেল মনিটাইজ হওয়া। তো উনি কালকে না বলছিলেন ওই যে আমাকে সাপোর্ট করবেন, আমার বন্ধু হয়ে এলাম, এই সংক্রান্ত কিছু কথা বলছিলেন। উনি এত সুন্দর করে বলেছেন, আমি তো শুনে হেসে কুটিপাটি। তো ওনার ব্লগ দেখছিলাম। অ্যাকচুয়ালি সবারই একটু একটু করে ব্লগ দেখি। জয়াস ওয়ার্ল্ডের ব্লগগুলো ভালো লাগে, ও যে ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে বেশ ভালো লাগে। তারপরে আমাদের রেহান ব্লগ তো আছেই, বেশ ভালো লাগে। সবার ব্লগই ভালো লাগে দেখতে। দুর্গা কিচেনের রান্না, তারপরে আমি নাম ভুলে গেছি, ওই অনেকগুলো কিচেনের কুকিংয়ের রান্না আমার খুবই ভালো লাগে দেখতে। তো এই ব্লগ দেখেই এই কটা দিন আমার কেটে যাচ্ছিল। আর আমি যেটুকু ব্লগ বানিয়েছি, সেগুলো তো আপনারা ভালোবাসা দিয়ে দেখেইছেন। আর সেখানে বেশিরভাগ ছিল আমার বাবুই। আমি সেখানে নেই বললেই চলে। আর যদিও বা আছি, সে পায়ের ওপর পা তুলে হয় শুয়ে আছি, অথবা বসে আছি কিছু খাচ্ছি, ব্যাস এইটুকুই। তো অনেক দিন পর যেহেতু আমি কাজ করতে এলাম, তো ভালোভাবেই ভাবলাম শুরু করি। তো বিছানা তুললাম, আর সেই ডাইনিং টেবিলের কভারটা সেই কালী পুজোর সময় চেঞ্জ করা। তো ভাবলাম এই কভারটাও একটু চেঞ্জ করি। তবে এতটুকু নোংরা হয়নি, নোংরা হওয়ার তো কোনো জায়গাই নেই। কারণ হচ্ছে ওটা তো আমি ওপর দিয়ে একটা কি বলবো, প্লাস্টিকের কাপ পেতে রাখি, সেই জন্য নোংরা হওয়ার কোনো জায়গাই নেই। ও হ্যাঁ, জুলেখা ঝুমা, ওর ব্লগ দেখতেও আমার খুব ভালো লাগে। আরও আছে, অনেক নাম আছে, অ্যাকচুয়ালি মনে রাখতে পারি না, মনে রাখার ক্যাপাসিটি মারাত্মক কম। মাঝে ভাবি ডিমেনশিয়ার পেশেন্ট হয়ে গেলাম না তো, হয়ে যাব, বুড়ি হলে ডিমেনশিয়ারই পেশেন্ট হয়ে যাব আমি। আমার বাবুই যে আমাকে কী খাইয়ে দেবে তার ঠিক ঠিকানা নেই। এইদিকে এত বকবক করতে আমি রান্নাঘরটাও খুব ভালো করে একটু সাবান দিয়ে মুছে নিচ্ছিলাম। আর এই যে আমার ছেলে উঠে পড়েছে আমার কাজে হেল্প করার জন্য, একদম সর্বদা প্রস্তুত। সে এখন ঘরদোরগুলো সব ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছিল।
আর আমি এদিকে অল্প কিছু জামা কাপড় পরেছিল, সেগুলো সব কেচে দিচ্ছিলাম। আর ওকেই বললাম যে মামা ছাদে উঠবো না, অ্যাকচুয়ালি ওই আমায় বারণ করেছে, আপনি কিন্তু কোনোভাবে ছাদে উঠবেন না, আমি কিন্তু ছাদে উঠে সব কিছু মেলে দেবো। আর পড়াশুনো করে নাকি বৃহস্পতিবারের পুজোটাও ও দিয়ে দেবে। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, তুই দিয়ে দে। কারণ সিঁড়িতে ওঠার রিস্ক আমিও নিতে পারছিলাম না, কেন পাটার ব্যথা একেবারে কমেনি, একেবারে কেন কমেনি, আমি যথেষ্ট হাঁটতে আমার একটু ট্রাবল হচ্ছে, পাটাকে আমি টেনে টেনে হাঁটছিলাম। তো এদিকে বাবুই সমস্ত কিছু ছাদের মধ্যে মেলে দিচ্ছিল, জামা কাপড়গুলো আমি কোনো রকমে কেচে দিয়েছিলাম, তা ও সব কিছু মেলে দিচ্ছিল। তো মেলে দিয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছে, আর একটু মনে হয় জল ফল খেয়ে নেবে, নিয়ে আবার পড়তে টড়তে বসে যাবে। গতকাল রাতে একটু ছোলা একটু বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম, তো ওকে বললাম তুই ছোলা বাদামটা খেয়ে নে। আমাকে বললো দাঁড়ান, আপনি একটু দাঁড়িয়ে দেখুন আমাকে আমি কীভাবে বাদাম খাচ্ছি। এই যে হ্যাঁ, এই দেখে দেখে তো আমি 3-20 বয়স হয়ে গেল আমার, আর কি করব বল। আর এই যে এক্ষুনি আমার মতনই পায়ে চটফট করে ফেলতো। আর এরপর স্নান তো আমার হয়েই গিয়েছিল, তো একটুখানি ক্রিম লাগানোর পালা। আর শীত যেহেতু একেবারে দরজায় চলেই এসেছে, ঘরে ঢুকেই গেছে, এক পা দিয়েই দিয়েছে, তো সেক্ষেত্রে আমার স্কিন কেয়ার রুটিন একদম আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। এতটাই ঠান্ডা লাগে আমার, মুখে তেল না মাখলে আমার চলবে না আর কটা দিন পর থেকে। তো একটু বেশি করে ক্রিম মেখে নিচ্ছিলাম, আর সেই ক্রিম ট্রিম মেখে কাজে লেগে পড়তে হবে। কাজ বলতে সকালের ব্রেকফাস্টটা দিয়ে শুরু করতে হবে রান্নার জোগাড়। তো প্রথমে একটুখানি ঘরে ধূপ দিয়ে নিচ্ছিলাম, ওই যে বললাম বাবুই বলেছে পুজো করে দেবে, তো ওর হয়তো পুজো করতে অনেকটা বেলা যাবে। আর আমার আমি যেহেতু কষ্ট হচ্ছে, আমি পারবো না সিঁড়ি ভাঙতে, সেই জন্য ওর ওপরেই ভরসা। তো একটুখানি ধূপগুলো দিয়ে নিচ্ছিলাম ঘরে, আর বাবুই ওই যে বললাম ছোলা আর বাদাম খেয়ে পড়তে বসে গিয়েছিল। আমি বললাম যে চা খাবি, বললো হ্যাঁ। আমি তাহলে একটু ওয়েট করে যা, তোর একেবারে ব্রেকফাস্ট আর চা একসাথে খাবো। তো সব ঘরে ধূপ দিয়ে নেওয়ার পর ওই যে ছোলা যাতে ভেজানো ছিল সেটাকে উনি ধরনি, অমনি রেখে দিয়েছে। তা আমি ভাবলাম আমিই ধুয়ে ফেলি, আর আজকে করব গোলা রুটি। তবে ফ্রিজের মধ্যে বেশ অনেক দিনের পুরনো গাজর, ক্যাপসিকাম, বিনস এই সমস্ত আছে, সেগুলোকে একদম কুচি কুচি করে কাটবো, আর গাজরটাকে গ্রেটারে গ্রেট করে নেবো, বাস। তাহলে কিন্তু একদম হয়ে যাবে। ওই চপিং বোর্ডটাতে পারছিলাম না, নড়ে নড়ে যাচ্ছিলো, এই জন্য আমার সেই পুরনো সাথী পুরনো বন্ধু এই চপিং বোর্ডটা দিয়ে করে নিচ্ছিলাম। একটুখানি ময়দা নিয়ে নিলাম, তবে আরেকটু ময়দাটা কম নিলে পরবর্তীতে মনে হয়েছিল ভালো হতো, তবে একটু বেশি হয়ে গিয়েছিল। আর এই যে বললাম একদম কুচি কুচি করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর গ্রেট করা, আর কিসব কিসব যেন দিয়েছিলাম মনে নেই, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটুখানি লবণ দিয়ে, আর না কাঁচা লঙ্কা ছিল না ঘরে, তো একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, আর কিছু অল্প কাঁচা লঙ্কা ছিল, সেগুলো সব দিয়ে ভালো করে একটা ডিম দিয়ে ফেটিয়ে নেওয়ার পর আমি গোলা রুটিটা করতে স্টার্ট করলাম। একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম চাটুর মধ্যে। আর এটা তো হতে খুব বেশিক্ষণ যে সময় লাগে তা না, তবে হ্যাঁ রুটির থেকে কিন্তু গোলা রুটি করতে বেশি সময় লাগে। তো এদিকে গোলা রুটি একটু উল্টে পাল্টে নিচ্ছিলাম, বাবুয়ের জোর খিদে পেয়েছিল, ও বললো মামা আমাকে আগে দিয়ে দিন, আমি একটা খেয়ে আগে আমার পেটটাকে সামলাই, তারপরে চা করলে চা খাবো। আমি আচ্ছা ঠিক আছে তাই কর। এই বলে একখানা ওকে আমি প্রথমেই দিয়ে দিলাম, আর তারপরে ভাবলাম আমি নিজের জন্য বানিয়ে নেবো। এই দিকে ঘটেছে এক মহাবিপত্তি। তমাল হঠাৎ করে বলছে আমার হাতের আংটিটা খুঁজে পাচ্ছি না, আমার হাতের তমালের হাতে একটা আংটি থাকে সেটা খুঁজে পাচ্ছে না। শুনে তো আমার শরীরের মধ্যে আনচান আনচান শুরু হয়ে গেছে, আবার আংটি কোথায় রাখলো। তো এদিকে আর চায়ে আমার মন নেই, যাই হোক কোনো রকমের চা আর আমি আমার জন্য একটু খাবারটা বানিয়ে নিলাম, আর তারপরে ভাবছি তমাল কোথায় রাখলো। তো এদিকে বাবুয়েরও চাটা বসিয়ে দিয়েছিলাম, চাটা তো একসাথেই বসিয়েছিলাম, ওর চাটা চাপা দিয়ে রেখেছিলাম। তো ও এসে আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিল, আর আমি একটা ভেজে নিয়ে খাচ্ছিলাম যেহেতু আমার খুব খিদে পেয়েছে। তারপর তমাল বলল পেয়েছি, বলতেই আমি দিলাম দে ছুট। এদিকে তমাল গিয়েছিল বাজার আজকে অনেক দিন পর, তো সেই সমস্ত বাজারগুলো বাবুই আমায় বলেছিল মাম্মা আমি ধুয়ে দেবো। তো ও যেহেতু পড়তে বসে গিয়েছিল, আমি বললাম যে না আমিই ধুয়ে ফেলি, পরে না হয় দেখা যাবে, ওকে অন্য কাজ করিয়ে নেবো। তাছাড়া আজকে ও ঠাকুর ঘরে যাবে বৃহস্পতিবার, তো সেখানে ওর অনেকক্ষণ সময় আমি জানি নষ্ট হবে।
তো সেক্ষেত্রে আমি ভাবলাম আমি এই কাজগুলো একদম গুছিয়ে করে ফেলি। আর তমাল যে পালং শাক নিয়ে এসছে, আর এই শীষ পালংও কোথার থেকে পেয়েছে ওই জানে। মানে শীত তো শুরুই হয়নি, ও শীষ পালং পেয়ে গেল কীভাবে, আমার তো মাথায় এলো না। এরপরে আমার আনাজ ফানাজগুলো ধুয়ে রেখে আমি একটা গল্প চালালাম, আর গল্পটা চালিয়ে একটা কলা খেতে খেতে চলে এলাম আমি বাসনগুলো মাজতে। অল্প কিছু বাসন পড়েছিল সকালের, সেই সমস্ত বাসন টাসনগুলো মেজে নিচ্ছিলাম। আর চাটুটা না কেমন যেন নিচের দিকটা লাল লাল মতন হয়ে গিয়েছিল, তো সেই চাটুটা মাজতে একটু অসুবিধাই হচ্ছিল। তো সেই চাটুটা মেজে নেওয়ার পর আমি ভাবলাম এবার রান্না বসাবো। তো যেহেতু পাটা মানে পাটা যেহেতু ব্যথা এখনও কমেনি, তো বেশি পায়ের মধ্যে স্ট্রেস দিলে আরও ব্যথা বাড়বে। তো সেই জন্য তমালকে বলিয়েছিলাম কোনো রকম একটা কি আধটা রান্না করব, তাই দিয়েই খাবে। তো শীত যেহেতু এসে গেছে, নানান রকম সবজি, মনটা তো খিচুড়িই করে আমার, আর আমি তো খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি। তো সেই জন্য মানে আমার ফার্স্ট অপশন ছিল খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো ফুলকপি ছিল, গাজর, অল্প বিনস, মটরশুঁটি সব কিছু দিয়ে একদম ভালো সবজি দিয়ে একদম নিরামিষ খিচুড়ি খাবো। তো সেই ভেবে আনাজপত্রগুলো সব কেটে নিয়েছিলাম। আর এই যে ডালটাও বসিয়ে দিয়েছি, ডালটাও ভাজা হয়ে গেল, আর এদিকে কপিটাও ভেজে নিচ্ছিলাম। কপিগুলো বেশ লাল লাল করে ভেজেছি, তবে খুব যে মানে সেদ্ধ হয়েছে সেটা একেবারেই নয়। খুব সুন্দর একটা পর্যায়ে আমি কপিগুলোকে তুলে নিচ্ছিলাম। তো এগুলো তুলে নেওয়ার পর ফোড়ন দিয়ে, মানে তেলের উপরে ফোড়ন দিয়ে গোটা গরম মশলা, জিরে সব কিছু ফোড়ন দিয়ে ডালটাকে দিয়ে দিয়েছিলাম ধুয়ে। আর তারপরে ডালটা ফুটে যেতে তারপরে চালটা আর একটু ফুটে যেতে, ডাল আর আলুটা একসাথে দিয়েছিলাম। আর তারপরে চালটা ফুটে যেতে একটুখানি টমেটো দিয়েছিলাম, ও হ্যাঁ, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম। আর মশলা বলতে লবণ আর হলুদ, ব্যাস, আর কিছু না। টমেটো আর এই মটরশুঁটি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেবো, আর নামানোর আগে দিয়ে দেবো ঘি গরম মশলা। আর সামান্য মনে হচ্ছিল একটু জল লাগবে, তো সেই জলটা দিয়ে একটু চাপা দিয়েছিলাম। আর এদিকে ভাজাভুজির মধ্যে ছিল কুমড়ো ভাজা, আর কুমড়োটা ভেজে তুলে নেওয়ার পর এর মধ্যে আমি বেগুন ভাজা দিয়েছিলাম, মানে বেগুনটা ভাজতে দিয়েছিলাম। আলু ভাজা খাবার খুব মন ছিল, তবে পাটা না ভীষণ ভারী হয়ে আসছিল, সেই জন্য আর আলু ভাজতে ভালো লাগলো না। তো বেগুন ভাজা, কুমড়ো ভাজা দিয়ে আজকে খেয়ে নেবো। যার ডিম ভাজা খেতে ইচ্ছে করবে সে ডিম ভেজে নেবে। আর এই যে বললাম নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামাবো। তো বাস, রান্না কমপ্লিট। তবে গ্যাস ওভেন পরিষ্কার করে নিয়ে ওটা তমাল করে দেবে। আর এই যে আমি আমার খাবারটাও বেড়ে নিয়েছি। তো এখন আমি এই খিচুড়িটা নিয়ে বসে পা ছড়িয়ে খেতে আরম্ভ করে দেবো, কারণ পাটা গুটিয়ে বসতে কোনোভাবেই পারছি না। তো ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।